বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ৭৭ এবং ৭৮ নম্বর পৃষ্ঠার তৃতীয় অধ্যায়ের একটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং তার সমাধান নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদেরকে দৃশ্যপট নির্ভর প্রশ্নের একটু নমুনা দেখাই। আশা করি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেক কাজে দেবে। তোমরা মোবাইলের স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। দেখো, বলা আছে একটি মোটর সাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গ মিটারে 3.52 গুণ 10⁻⁻5 ওয়াট, একটি অটোরিকশা থেকে 60 ডেসিবেল এবং একটি রিক্সা হতে 50 ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে। এখন প্রশ্ন বলছে মোটর সাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে, যার মান হচ্ছে 2, এবং অটোরিকশা থেকে প্রতি বর্গ মিটারে নির্গত শব্দের তীব্রতা কত। এর মান হচ্ছে 2। অটোরিকশা ও রিক্সা হতে শব্দের তীব্রতার তুলনা করো, এটার নাম্বার হচ্ছে 3। এরকম তোমাদের প্রশ্ন থাকবে ক নম্বরে 2, খ নম্বরে 2, গ নম্বরে 3, অর্থাৎ 7 নাম্বার। এরকম 7 নাম্বার করে করে তোমাদের প্রশ্ন থাকবে। কোনো নাম্বারে থাকতে পারে 3, কোনো নাম্বারে থাকতে পারে 4, এরকম করে 4, 3, 2, 2, 3 এরকম করে প্রশ্ন থাকবে আর কি। তাহলে দেখো আমি লিখছি, দেখো বইয়ের 77, 78 এবং 79 পৃষ্ঠা দেখবে তোমরা। এইরকম অঙ্ক তোমাদের বইয়ে করে দেওয়া আছে। আমি এরকম একটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি। চলো তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা একটু দেখি। দেখো, প্রথমে বলছে মোটর সাইকেল হতে কত ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে, আর বলছে যে মোটর সাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গ মিটারে 3.52 গুণ 10⁻⁻5 ওয়াট। তো আমরা কি বের করব, মোটর সাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে, অর্থাৎ আমরা ডি এর মান বের করব। তাহলে ডি এর মান বের করার আগে তোমাদের বুঝতে হবে ডি এর অর্থ কি, আই এর অর্থ কি, এস এর অর্থ কি। দেখো, তোমরা তোমাদের বইয়ের 76 পৃষ্ঠা দেখবা যে লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ করার যে অঙ্কগুলি, সেখানে ওনারা বলছে যে শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত ডেসিবেলের এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। এখন শব্দের মাত্রা ডি ইজিক্যাল টু, অর্থাৎ ডিতে বলা হয় শব্দের মাত্রা, ডি এর মানে ডিকে শব্দের মাত্রাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর ডির অর্থ হচ্ছে শব্দের মাত্রা। 10 লগ ভিত্তি 10 আই ডিভাইডেড এস। আই মানে কি, শব্দের তীব্রতা। দেখো, আই সমান ওয়াটে প্রকাশিত, অর্থাৎ ওয়াটে প্রকাশিত শব্দের প্রতি বর্গমিটারের সর্বোচ্চ তীব্রতা, এটা হচ্ছে আই এর মান। তাহলে এস বলতে কি বোঝায়? দেখো, এস বলতে বোঝাই ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ আর শুনতে পায় না, অর্থাৎ সর্বনিম্ন তীব্রতা যার কমে আমরা কেউই শুনতে পারি না। তাহলে এসের একটা মান আছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এস এর মান। তাহলে আমরা দেখলাম ডি এর মান হচ্ছে শব্দের মাত্রা, ডি মানে শব্দের মাত্রা, আই মানে শব্দের সর্বোচ্চ তীব্রতা ওয়াটে প্রকাশিত, আর এস মানে শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ আর শুনতে পায় না। যেমন 10⁻⁻, যদি আরও কম হয়, যেমন -13, 14, 15 এরকম যদি হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ আর শুনতে পাবে না। তাহলে আমরা এখন এর আলোকে একটি অঙ্ক করব। দেখো, আমি লিখে নিই যে আমরা যে সূত্র জানি একটা, সেটা লিখে নিই যে আমরা জানি শব্দের মাত্রা ডির কিন্তু একটা সূত্র আছে, ডি সমান সমান 10 লগ ভিত্তি 10 আই ডিভাইডেড এস, এটা কিন্তু সূত্র। আর আয়ের মান দেওয়া আছে এখানে, দেখো এই যে তীব্রতা হচ্ছে 3.52 গুণ 10⁻⁻5 ওয়াট, আয়ের মান এটা কার মান, আয়ের মান। তাহলে শব্দের তীব্রতা এবার যে আমরা জানি যে এস সমান, কিন্তু আমরা জানি যে সর্বনিম্ন তীব্রতা, যেটা শব্দের আদর্শ তীব্রতা বা সর্বনিম্ন তীব্রতা, এটাকে কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। আর এস সমান হবে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তো এখন আমরা কি করব, এখন আমরা কিন্তু সূত্রটি লিখব যে আমরা জানি যে দেখো ডি ইজিক্যাল টু, এই যে আমরা মান লিখে নিলাম। এখন যে ডি এর সূত্র বসাবো, অতএব ডি সমান সমান, দেখো মান বসাচ্ছি, সূত্রটি লিখে নেব,
এই যে আমরা কিন্তু এখানে বলা আছে দেখো প্রশ্নে যে মোটর সাইকেল, তাহলে মোটর সাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা, তুমি এখানে আয়ের সাথে এম লিখতে পারো যে মোটর সাইকেল বোঝাচ্ছে, এমতে মোটর সাইকেল, এম লিখলাম। এখন যদি মান বসাই, দেখো ডি এর মান কিন্তু আমরা পাইছি, সরি আমরা কিন্তু ডি এর মানে বের করব ডেসিবেলে, বলতেছে কত ডেসিবেলে শব্দ নির্গত হচ্ছে, আর ডি এর মান বের করার জন্য আমাদের এই সূত্রটি প্রয়োগ, আর ডি এর সূত্রই হচ্ছে এইটা। তাহলে আমরা যেহেতু ডি এর মান বের করব, তাহলে দেখো ডি এরকমই থাকবে 10 লগ 10, আর আই এম মানে কি দেখো 3.52 গুণন 10⁻⁻5, আর এস এর মান কত, এস এর মান কিন্তু 10⁻⁻12। আমি একক কিন্তু লিখলাম না, একক উভয় পক্ষে কেটে যাবে আর কি, আমি লিখলাম না। 10 লগ 10, দেখো এখন এইটা ভাগ, এটা ভাগ না করে দেখো সহজভাবে করা যায় 3.52 গুণন 10⁻⁻5। এখন মাইনাস যদি আমি তুলে দিতে চাই, নিচের মাইনাস কিন্তু ভাগ অবস্থায় আছে, দেখো 10⁻12 কিন্তু এই যে 3.52 10⁻5 এর সাথে মানে এটা ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয় সূচক, তাহলে নিয়ম অনুসারে কিন্তু বিয়োগ করা যায়। তাহলে দেখো মাইনাস, সূত্রের মাইনাস, আর এখন হচ্ছে নিচের মাইনাস, দেখো লেখা যায় কিন্তু এটা আমি কি করলাম, উপরে উঠাই দিলাম। এখন 10 লগ 10, দেখো 3.52 গুণন 10⁻⁻5 আর মাইনাস মাইনাস প্লাস 12। এখন দেখো 10 লগ 10 3.52 গুণন 10⁻, দেখো মানে 12 থেকে যদি 5 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 7 হয়, +7, কারণ 12 বড় সংখ্যা। এখন আমরা এটাকে দেখো, এই যে আমাদের কাছে এখন 10 লগ 10 আছে, অর্থাৎ 10 যদি আমি এরকম করে রেখে দিই, এখন লগ দিয়ে যদি দুইটাকে গুণ দিই, আমরা জানি লগের সূত্র হচ্ছে দেখো এরকম লগ এম এন, গুণ অবস্থায় থাকলে লগের সূত্র এরকম হবে লগ এম প্লাস লগ এন, দুইটার সাথেই হবে এবং মাঝখানে যোগ হবে প্লাস, তাহলে লগ 10 3.52 প্লাস লগ 10 আর হচ্ছে যে 7, এখানে কিন্তু 10 তারপর 7 আছে, এই যে এটা কিন্তু আমি 10 কমন নিয়েছি এবং লগের সূত্র লিখছি, এই যে লগের এই সূত্রটি প্রয়োগ করছি। এবার 10 দেখো লগ 10 3.52 প্লাস, এখন এই সূচক যদি সামনে আনি, কারণ লগের ওপর যদি সূচক থাকে সেই সূচকটিকে সামনে আনা যায়, 7 লগ 10 লগ 10, দেখো এখন হয় কিন্তু এইটা। এখন আমরা 10 লগ 10 3.52 প্লাস 7, আর লগের ভিত্তি এবং তার সূচক যদি একই হয় তাহলে তার মান 1 হয়, এই যে 1, এইরকম সূত্র লগ এ এ সমান 1, লগের সূচক এবং ভিত্তি যদি একই হয়, দেখো সূচক আর ভিত্তি আর সূচক যদি একই হয় তাহলে এই তার মান 1 হয়, তো 1 লিখছি। এখন 10 লগ 10 3.52 প্লাস 7, এখন আমি করব কি যে 10 এখানে থাক, এখন দেখো লগ 3.52 ভাগ লগ 10, দেখো একটু দেখো আমি এখন কি করব, দেখো এখানে আছে যে লগ 10 3.52, এই যে আগে তুমি লগ তুলে 3.52 তুলবা, ক্যালকুলেটর নিবা, এই যে লগ দেখো দেখতে পাচ্ছ, এই যে তাহলে লগ তারপরে 3.52, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ লগ 3.52 ভাগ আবার লগ 10, দেখো এখন সমানে চাপ দাও, দেখো 0.546, আমরা যদি কম করে সংখ্যা নিই 0.5, দেখো 0.54652 প্লাস 7, সব কয়টা লিখলাম না। এখন যদি তার সাথে 7 আমরা যোগ দিই, দেখো যদি তার সাথে 7 যোগ দিই তাহলে প্লাস 7, দেখো 7 যোগ দিলে কিন্তু সামনে শুধুমাত্র 7 চলে আসে, তাহলে 10 গুণ 7.54652, এখন যদি আমি 10 দ্বারা গুণ দিই, দেখো
ইন্টু 10, দেখো 75.46, 75.46। এটা কিন্তু আমাদের বের হলো যে শব্দের মাত্রা, আর এই শব্দের মাত্রা দেখো প্রায় কিন্তু 76 হবে, অর্থাৎ ডি সমান সমান প্রায় 76। তার মানে মোটর সাইকেলের শব্দের মাত্রা ছিল প্রায় 76 ডেসিবেল। তাহলে এখানে লিখবা ডেসিবেল। অ্যান্সার একটু প্রায় লিখো। এটাই আমাদের কাঙ্ক্ষিত ক উত্তর। এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নের উত্তর। দেখো খ নম্বর প্রশ্নে বলছে অটোরিকশা থেকে প্রতি বর্গ মিটারে নির্গত শব্দের তীব্রতা কত। অর্থাৎ তীব্রতা বলতে আমরা একটু আগেই দেখছি যে আয়ের মান বোঝায়, অর্থাৎ আয় বের করতে হবে এখানে। তাহলে এখানে যেহেতু আয়ের মান বের করতে হবে, তাহলে আমাদের অন্যান্য মান কিন্তু দেওয়া থাকবে। দেখো লেখা আছে উদ্দীপকে একটি অটোরিকশা থেকে 60 ডেসিবেলের একটি শব্দ নির্গত হচ্ছে, সুতরাং অটোরিকশার বেলায় বের করতে বলছে। তাহলে আমরা এই যে 60 ডেসিবেল, এটা কি? এটা আসলে কিন্তু ডি এর মান। তাহলে ডি এর মান আমরা পাচ্ছি, এস এর মান তো আমরা জানি, আর আয়ের মান বের করতে বলতেছে। দেখো শব্দের তীব্রতা আই, তাহলে দেখো আমি লিখে নিছি শব্দের মাত্রা ডি ইজিক্যাল টু 60 ডেসিবেল, এস ইজিক্যাল টু জানি আমরা যেহেতু এটা ধ্রুবক 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। সরি, মাইনাস হবে না। অটোরিকশার শব্দের তীব্রতা যদি আমরা ধরে নিই, আইতে যেহেতু শব্দের তীব্রতা, আর যেহেতু এটা অটোরিকশা সেজন্য এ ধরে নিছি, কারণ অটো বানানের এ আছে, এই জন্য এ ধরে নিছি। এখন যদি আমরা সূত্রটি লিখি, তাহলে আমরা জানি শব্দের মাত্রা ডি সমান কিন্তু সূত্র জানি যে 10 log 10 আই ডিভাইডেড এস, যেহেতু আমি আই এ লিখছি সুতরাং আই। এখন যেহেতু মান বসে, দেখো শব্দের মাত্রা দেখো দেওয়া আছে 60, তাহলে 60 বসালাম, 10 log 10 আই এর মান বের করব, সুতরাং এটা ওইরকমই থাকবে, আর এস এর মান বসাবো -12 বসালাম। এখন দেখো এখানে 60 আছে, এখানে 10 আছে, তাহলে এই 10 দ্বারা যদি 60কে ভাগ দিই, বা উভয় পক্ষে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই, এখানে ভাগ এখানে 10 দ্বারা ভাগ, তাহলে কিন্তু 10 10 কেটে যায়। এখানে দেখো এরকম হয়, এই 10 দ্বারা ভাগ দেওয়া যায়, অথবা তুমি যদি 10 দ্বারা উভয় পক্ষে ভাগ দাও তাও হবে। তাহলে 10 ভাগ 10 ডিভাইডেড 10 ভাগ 10 log 10 আই এ ডিভাইডেড 10⁻⁻12। তাহলে দেখো এখন এটা কিন্তু কেটে যায়, এটাও কেটে যায়, 6 10 60 6, তাহলে 6 সমান log 10 আই এ ডিভাইডেড 10⁻⁻12। এখন আমরা বের করব কার মান, যেহেতু আই এর মান বের করবো, সেহেতু দেখো লগ যদি আমরা উঠাই দিই, তাহলে লগ উঠাই দিলে লগের ভিত্তি যা হয় সেটা কিন্তু অন্য পাশে চলে যায়, যে পাশে আছে সেই পাশ থেকে অন্য পাশে চলে যায়, আর ভিত্তির ওপরে যেটা থাকে সূচক সেটা কিন্তু ওই রকমই থাকে। তাহলে আমি লিখতে পারি যে 10 6, কারণ আমি বললাম একটু আগে যে লগের ভিত্তি যা থাকবে, 10 হচ্ছে লগের ভিত্তি, ভিত্তি চলে আসবে অন্য পাশে, আর ভিত্তির ওপরে অন্য পাশে যেটা আছে সেটা তার উপরে সূচক আকারে উঠবে। তাহলে ভিত্তি আসলো সমান, যে দেখো 6 আছে সমানের এই পাশে, তাহলে এই সমানের এই পাশে সেটা সূচক আকারে উঠবে। তাহলে এখন লগ যেহেতু উঠাই গেল, লগ উঠাই দিলে এরকম নিয়ম হয়। তাহলে আই এ ডিভাইডেড 10⁻⁻12। সো এখন আমরা যদি এখন একটু আর গুণ করে দিই, দেখো যদি আর গুণ করে দিই যে আই এ সমান সমান 10⁻6 গুণ 10⁻⁻12, তাহলে এখন আমরা আই এ সমান সমান 10⁻6, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কিন্তু ভাগ হবে, আর এটাকে যোগ দিয়েও করা যায়, দেখো +-12। তাহলে দেখো আই এ সমান সমান 10⁻6 আর +-12। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে যোগ হয়, এই যে যোগ আই এ 10⁻6। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অটোরিকশার শব্দের তীব্রতা কিন্তু 10⁻6 ওয়াট মিটার স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার দেখো আমরা গ নম্বর করব। গ নম্বরে বলছে অটোরিকশা এবং রিকশার শব্দের তীব্রতার তুলনা করো। তাহলে একটু আগে আমরা অটোরিকশার শব্দের তীব্রতা কিন্তু বের করছি। তাহলে অটোরিকশার শব্দের তীব্রতা আমাদের কাছে আছে কিন্তু 10⁻6 ওয়াট মিটার স্কোয়ার। আর এখন আমরা বের করব কি? এখন আমরা বের করব কিন্তু রিকশার শব্দের তীব্রতা। এই যে আমাদের এখানে বের করা আছে, কিন্তু যদি তোমার ক নাম্বার বা খ নম্বরে কোনো কিছু বের করা থাকে সেটা তুমি আর না বের করলেও পারো, তুমি সরাসরি লিখতে পারো। সেই জন্য আমরা আর করব না। এবার আমরা অটোরিকশার ক
করছি। এবার আমরা বের করব রিকশার ক্ষেত্রে। এইরকম করে একইভাবে আমরা রিকশার ক্ষেত্রে যদি শব্দের তীব্রতা বের করি, শব্দের তীব্রতা, আইতে কিন্তু তীব্রতা বোঝায়, তাহলে শব্দের তীব্রতা আমরা একইভাবে বের করব, তারপরে আমরা একটু তুলনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ গ নম্বর প্রশ্ন। তাহলে গ নম্বর প্রশ্নের সমাধান করার সময় আমরা লিখতে পারি যে খ থেকে পাই অটোরিকশার শব্দের তীব্রতা IA = 10⁻⁻6 ওয়াট মিটার স্কোয়ার। আর তাহলে আমরা যদি ধরে নিই যে রিকশার শব্দের তীব্রতা = IR, আরতে রিকশা, যেহেতু তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে IR অর্থাৎ রিকশার শব্দের তীব্রতা আমরা বের করবো একইভাবে যেভাবে আমরা একটু আগে খ নম্বর করলাম। এখন আমরা সূত্রটি লিখি, যে শব্দের মাত্রা সূত্র লিখি D = 10 log 10 I/S, যেহেতু আমরা IR দ্বারা প্রকাশ করছি। এখন আমরা মান বসাবো। দেখো ডি এর মান দেওয়া আছে, একটু আগে দেখলাম যে ডি এর মান দেওয়া আছে। শব্দের মাত্রা ডেসিবেল হচ্ছে রিকশার বেলায় 50, তাহলে 50 বসালাম সমান 10 log 10। এবার IR এর মান বের করতে হবে, তাহলে IR ওইরকমই থাকবে, আর এস এর মান আমরা জানি 10⁻⁻12। এখন আমরা কী করবো, ভাগ দেবো। দেখো ভাগ আমি আর দেখাচ্ছি না, সরাসরি হবে 5 = উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করবা, যেহেতু আমি একবার দেখাইছি। এখন দেখো যদি আমি লগ উঠাই দিই, লগ উঠাই দিলে 10⁵ হয়, আর এখন হয় IR 10⁻⁻12। এখন দেখো আর গুণ করলে IR = হবে 10⁵ × 10⁻⁻12। দেখো এটা একটা গুণ, আর এইটা নিচের একটা 1 আছে, 1 দিয়ে গুণ করছি, তাহলে IRই হবে। তাহলে আর একটু ছোট করে, ছোট হাতের। তাহলে এখন যদি আমরা সূচকের নিয়ম অনুসারে যোগ আছে, তাহলে গুণের বেলায় সূচক গুণ থাকলে সূচক যোগ হয়, তাহলে 5 + -12। এখন IR = 5 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, IR = 7 - 7, কারণ 12 বড় সংখ্যা। এই যে আমরা এটার সমীকরণ পাইলাম একটা, সেটা যদি আমি ধরি 2 নম্বর সমীকরণ, আর আমরা যে খ নম্বরে পাইছি সেটা যদি ধরি 1 নম্বর সমীকরণ। এই যে দেখো আমরা খ নম্বরে কিন্তু পাইছিলাম IA = 10⁻⁻6 ওয়াট, এটা ওয়াট পার মিটার স্কোয়ার। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, আর একটু আগে যেটা দেখলাম সেটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো, তাহলে এখন যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিই, দেখো কেন 2 নম্বরকে ভাগ দেবো, কারণ 2 নম্বর সমীকরণের উপরে 7 আছে, একটু বড় সংখ্যা, এই জন্য। তাহলে দেখো IR/IA, অটোরিকশা কিন্তু আর রিকশা, আর এর মান অর্থাৎ IR/IA, তাহলে IR এর মান যেহেতু এটা, সুতরাং এটাও পড়ে থাকবে। আর অটোরিকশার মান ছিল 10⁻⁻6। এখন আমরা কী করবো দেখো, এখন আমরা IR/IA = দেখো এখন যদি আমরা এরকম করে লিখি, দেখো 7 উপরে, আর যদি এরকম থাকে ভাগ আকারে কোনো সূচক থাকে, তাহলে সূচকটি বিয়োগ হয়ে যায়, তাহলে মাইনাস, আর নিচে মাইনাস অলরেডি আছে, তাহলে লিখলাম আমি সেইটা। তাহলে 10 - 7 -+6, এখন হয়ে যায় 10⁻⁻1। এখন -1কে যদি আমি একটু ইনভার্সটা উঠাই দিই, অর্থাৎ মাইনাস যদি উঠাই দিই, তাহলে কি হয় দেখো 1/10⁻1 হয়, তাহলে 10⁻1 এর লেখার দরকার নাই, 1/10। তাহলে এখানে ছিল IR/IA। তাহলে এখন যদি আমরা কোনাকানি গুণ দিই IA = এই যে 1 দ্বারা যদি IA গুণ দিই, তাহলে 1 এটাই হয়, আর 10 × হয়ে যায় IR। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অটোরিকশা। তাহলে অটোরিকশার শব্দের তীব্রতা কিন্তু রিকশার শব্দের তীব্রতার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে অটোরিকশার শব্দের তীব্রতা রিকশার শব্দের তীব্রতার চেয়ে 10 গুণ বেশি। এটাই হচ্ছে আমাদের গ নম্বর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলি আসবে। ধন্যবাদ সবাইকে।